নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7টা মতো বাজে। 2 দিন ধরে দুজনের একটু হালকা সর্দি কাশি মতো ভাব, তাই ভাবলাম যে তুলসী চা বানাবো। সেই মতো চলে এসেছি তুলসী পাতা তুলতে। 10-15টা মতো তুলবো, তাহলেই হয়ে যাবে। প্রতিদিন সকালবেলা উঠে যখন ব্যাক সাইডের দরজাটা খুলি, বারবার করে এই গাছগুলোর দিকে এসে তাকাই। দোপাটি ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছে, দেখেই মনটা যেন খুশিতে ভরে যায়। প্রথমে ভেবেছিলাম যে এদিকের গাছগুলোতে হয়তো বেগুনি রং আর গোলাপি রঙের ফুলই ফুটবে, আবার দেখছি নতুন সাদা রঙেরও কতগুলো ফুল ফুটেছে। চা বানানো হয়ে গেছে, চা খেয়ে এখন রান্নার জোগাড় করব। চায়ের কথাতেই মনে পড়ল, যখন আমরা পশ্চিমবঙ্গ থেকে রাজস্থানের দিকে আসি তখন ট্রেনে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড পেরোনোর পরে তখন থেকে আর কিন্তু লিকার চা, লেবু চা, মশলা চা এই ধরনের চা পাওয়া যায় না, শুধুমাত্র দুধ চা। উত্তর ভারতের দিকে শুধুমাত্র দুধ চাই পাওয়া যায়। বিশেষ করে রাজস্থানে অনেক মানুষ জানেন, আবার অনেক মানুষ জানেন না যে চায়ের এত রকম ভ্যারাইটি হয়। এখানে শুধুমাত্র দুধ চায়েরই প্রচলন রয়েছে। রান্না করার জন্য সবজি কাটতে কাটতে সামনের দিকে তাকিয়ে দেখি ওই বাড়ির ছাদের ওপর 3-4টে টিয়া পাখি এসে বসেছে। ছবি তুলব বলে আমি যে ফোনটা নিয়ে আসলাম, অমনি কী করে জানি টের পেয়ে গেল আর উড়ে চলে গেল ওইখানে, ওই যে চিলেকোঠার ওপর গিয়ে বসেছে এখন। অন্যদিন আপনারা আমার ব্লগগুলোতে দেখতে পান ঠিক এইখানেই ময়ূর বসে থাকে, কিন্তু আজকে আর ময়ূর নেই, আজকে টিয়া পাখি রয়েছে 3-4টে। এখন সন্ধ্যাবেলা পাশের বাড়ির বৌদি এসে কতগুলো ভুট্টা দিয়ে গেল। ওদের এবার ভুট্টা চাষ করেছে, বেশিরভাগ জমিতেই ভুট্টা চাষ করেছে বিক্রির জন্য, আর কিছুটা আলাদা করে চাষ করেছে নিজেদের খাওয়ার জন্য, সেটা বিনা সার বিনা কীটনাশকে। সেখান থেকে আমাদের দিয়ে গেছে। এখন এই ভুট্টার খোসাগুলো ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। তারপরে যখন মন হবে খেতে তখন বের করে পুড়িয়ে নিলেই হয়ে যাবে। আমরা যেই গ্রামে আছি সেই গ্রামে প্রত্যেকেরই জমি রয়েছে, 10 বিঘা 20 বিঘা মতো মিনিমাম জমি আছেই সবার। তো প্রত্যেকেই কিছু না কিছু প্রায়ই দিয়ে যায়। কখনো কেউ শশা দিয়ে যায়, কখনো পেঁয়াজ, কখনো ভুট্টা, কখনো লাউ দিয়ে যায় জমির। যখন জমিতে যেমন চাষ হয় সেরকম ফসল মাঝে মাঝে অনেকেই দিয়ে যায়। এখানে অনেকে ভুট্টাকে ভুট্টাও বলে, আবার ভুট্টাকে সারা, মক্কা এসব নামেও ডাকে। এই ভুট্টাগুলো বিনা কীটনাশকে চাষ করা, তো তাই মাথাগুলো একটু নষ্ট নষ্ট মতো, ওগুলো কেটে বাদ দিয়ে দেবো আর বাকিটা রেখে দেবো। যাই হোক, আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।